আজকে শনিবার, তো আজকে আমি মটরের ডালের টক ডাল করব। তোমরা কি কখনো মটর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল খেয়েছো? তোমরা আমার কমেন্টে অবশ্যই লিখো। তো দেখো, আমি ডালটাকে আগের থেকে না মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মটরের ডাল, যে কোনো ডালই যদি তোমরা, বিশেষ করে ছোলা আর মটর, কারণ মুসুর ডাল তো এমনিতেই গলে যায় কড়াইতে, তো তোমরা ছোলা বা মটর যদি আগের থেকে মটরের ডাল এরকম ভিজিয়ে রাখো না, তাহলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়। তো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এবার সিটি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমটা লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। তো টক ডাল তো আমগুলো ছোটো, এই জন্য এতগুলোই নিয়েছি। বড় আম হলে তো একটা পিস হলেই টক হয়ে যায়। তো আমগুলো কালো দেখছো ভেতরটা, এগুলো না ছোটো ছোটো আম, তো ভেতরটা কালো হয়ে যায়। অবশ্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই জলটা আমি দেবো না, জলটা শুদ্ধ দিলে না কালো হয়ে যায়। আবার ভালো জল দিয়েছি, দিয়েই সেদ্ধ বসিয়েছিলাম আমটা আলাদা। তো ডালটা দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো গলেও যায়নি, বেশ একটু মানে ভাঙা ভাঙা আছে, এদিকে গলেও গেছে এইরকম। তার ডালটার সাথে আমটা মিশিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দুটো দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে আম ডালটা এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। বিশেষ করে আম ডাল বা টক ডাল, টমেটোর ডাল, যে কোনো ডালে সর্ষে অবশ্যই ফোড়ন দিতে হবে। তো আজকে আমি মটরের ডাল দিয়ে আম দিয়ে করলাম। তো তোমরা এভাবে কি করো? মসুর ডাল দিয়ে আম ডালও ভালো লাগে, আবার মটর ডাল দিয়েও ভালো লাগে। আজকে যেহেতু শনিবার, তার জন্য আম ডালটা করলাম মটর ডাল দিয়ে। তো আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওয়ে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন।